যাবে না। এখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে উল্টায়া দিবেন, এই জমিন কিয়ামত হয়ে যাবে। আমি চাই না আমার উম্মতের আমার রক্তের জন্য শেষ হয়ে যাক, এটা আমি চাই না। তিনি একটা আঙ্গুরের বাগান ক্ষেতের গাছের মধ্যে হেলান দিয়ে বসে পাও মুবারক তিনি লম্বা করে বসেছিলেন। একটা পাথরের উপরে তিনার পাও মুবারক ছিল, এই পায়ের মধ্যে চামড়ার জুতা মুবারক ছিল, মোজা মুবারক ছিল। এই শিলায় ব্যাট করে এক ফোঁটা রক্ত মাটিতে পড়বে। ওমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীর পায়ের রক্ত সামলাও। আমি আমার কুদরতে কামালের কসম করে বলি, আজকে যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়, আমি এই দুনিয়া রাখবো না, কিয়ামত করে দিব। আমি তায়েফের জমিন আমি উল্টায়া দিব। আমি রাগ হয়ে গেছি, তুমি যদি পারো তাহলে রক্ত ফোঁটা তুমি সামলাও। এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম সিদরাতুল মুনতাহায় তিনি ছিলেন। মনে মনে ভাবলেন, এই রক্ত যদি আমি সামলাইতে না পারি, আমি জিবরাইলের অস্তিত্বও আজকে থাকবে না। এই জন্য আল্লাহ যত শক্তি দিয়েছেন সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে, সমস্ত শক্তিকে উপস্থিত করে, সমস্ত শক্তিকে খাটাইয়া তিনি সিদরাতুল মুনতাহা থেকে ঝাঁপ দিছেন। একটি ঝাঁপে তিনি তায়েফের ময়দানে উপনীত হইলেন এবং দৌড়ে গিয়ে তিনার পাখাগুলি আল্লাহর নবীর পায়ের তলে বিছানো শেষ। আল্লাহর নবীর পায়ের রক্তর ফুটা পড়িয়াও শেষ। ওই দিন যদি পায়ের রক্ত জমিনে পড়ে যেত, আমরা কি উম্মত হয়ে দুনিয়ায় আসতে পারতাম? তাহলে আমার মহতরম আজিজ ও দোস্ত, ইনশাআল্লাহ আমরা দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। কারা কারা হাত বাড়ায় দেন? যারা আমরা নামাজে আছি তাদের উপরে দাওয়াতের কাজ ফরজ। এখন আমাকে প্রশ্ন করে আলিম ওলামা এখানে আছে, বল হুজুর সুন্নত কাজ কেমনে ফরজ করলেন কেমনে? আমি যুক্তি দেই, আপনি বুঝেন। আপনি নামাজি, আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি খুব আমলদার, খুব ভালো কথা। পাগড়ি বহুত দারাজ, ইলিম বেয়ান্তাজ, জুব্বা আছে 16 হাত লম্বা, কোনো উপায় নাই। আপনি তসবিহ হাতের মধ্যে নিয়ে ঘুরেন। ফজরের নামাজের আজান দিলে সবার আগে মসজিদে গিয়ে আপনি আগের কাতারে দাঁড়াইয়া তাকবীরে উলার সহিত ইমামের পিছনে নামাজ পড়লেন, 6 তসবিহ করলেন, 12 তসবিহ করলেন, ফাতিহা বকশি আদায় করলেন, সবকিছু করলেন। করার পরে দিয়া হেন মুরাকাবা মুশাহিদা সবকিছু করলেন। রাতে বেলের 8টার সময় বাড়িতে আইসিয়া দেখেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার সবাই এখনো ঘুমন্ত। আছে না নাই? জোরে খান, আছে না নাই? আছে না নাই আমাদের বাড়িতে? আপনার বাড়িতে আপনার জন্য এই দাওয়াতের কাজ করা ফরজ হয়ে গেছে। কেন? এটা শুনেন আমার বন্ধুগণ, কেন ফরজ হলো খুব ভালো করে বুঝেন। আপনি তো আসলেন, ডাক দিলেন, বেলা 8টার সময় সবাই উঠলো, কেউরই ফজরের নামাজ পড়া নাই, সব বেনামাজি হয়ে আছে। আর আপনাকে চা দিল, খাইয়া সন্তুষ্ট হয়ে বসে থাকলেন। বলে হ্যাঁ আমি তো পাক্কা নামাজি, আমি আপনাকে নামাজি বলবো, পরহেজগার বলবো, মুত্তাকি বলবো, হাজি সাহেব বলবো, গাজী সাহেব বলবো, আলিম সাহেব বলবো, হাফিজ সাহেব বলবো। আমি বলার মধ্যে কিছু কমি করব না, কিন্তু আপনি কথাটা বুঝে নিন। আপনাদের বাড়ির মধ্যে গোবরের কাঠ আছে না নাই? আছে? কার কার বাড়িতে আছে? হাত বাড়ান তো দেখি। হ্যাঁ, আমার বাড়িতে থাকে। আমরা যে গাই ফালি, গরু ফালি, সারা বছরের গোবর ক্ষেতের মধ্যে দেওয়ার জন্য গোবরের কাঠ রাখি না, খুঁজতে রাখি না, ক্ষেতের মধ্যে ফাললে সার হবে। এক গাছ গোবরের মধ্যে যদি একটা আতরের শিশি দেন, আতর গোবর হবে না গোবর আতর হবে? হুজুর কম তো দেখি, আপনি উত্তরটা দেন। এক গাছ গোবরের মধ্যে আপনি যদি একটা আতরের শিশি রাখেন, এই আতরের শিশি আতর হয়ে থাকবে না সেও গোবর হবে? জোরে কর। আপনি এইরকম একটা নামাজি,
আপনার বাড়িতে একটাও নামাজ পড়ে না, আপনি পাক্কা নামাজি, আপনি এক গাছ গোবরের মধ্যে একটা আতরের শিশি। আপনি নামাজি হয়ে আল্লাহর দরবারে যাবেন, এটা সম্ভব হতে পারে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাকে বলছি, আপনার বাড়ির মধ্যে আপনার তাবলীগ করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমাদের দুইটা কাজ। কয়টা? ঈমানদারের কাজ কয়টা? ও আমার ঈমানদারেরা, বিশ্বাস যারা করেছ, ঈমান যারা এনেছ, তাদের জন্য দুইটা কাজ আমি দিলাম। এক নম্বর কাজ হলো তোমার আহালকে, নিজেও জাহান্নাম থেকে তুমি বাঁচবা, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইবা। এই দায়িত্ব তোমার উপরে দিয়ে দিলাম। তুমি শুধু করে মক্কা তরি গেলা, কিন্তু তোমার ছেলেকে মসজিদ তরি আনতে পারো নাই। তুমি কেমন ঈমানদার হতে পারো? হাসান আমি সাজুরে কন, তুমি বাসপার জন্য মক্কা তরি গেলা, তুমি বাসপার জন্য রায়পুর পর্যন্ত গেলা, তুমি বাসপার জন্য বাসকান্দি পর্যন্ত গেলা, তুমি বাসপার জন্য তুমি চিল্লা, 3 চিল্লা 4 চিল্লা দিয়ে আসলা, কিন্তু বাসাইবার জন্য তুমি কি মেহনত করেছ? কাল কিয়ামতের দিন সেইটা তোমার থেকে হিসাব নেওয়া হবে। কথা বুঝতে পাচ্ছেন? গতিকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এক নম্বর হলো তুমি ঈমান আনবা, 2 নম্বর তুমি আমল করবা, 3 নম্বর হলো দাওয়াতে তাবলীগের মেহনত কাজ করবা। তোমার পরিবারের মধ্যেই তুমি করো, তুমি কিন্তু করবা। 4 নম্বর হলো তুমি একখান মসজিদ বানাইবা। 5 নম্বর হলো তুমি মসজিদের মধ্যে জামাত প্রতিষ্ঠিত করবা। এই 5টা কাজ যদি তুমি করো, আরে ভাই, আল্লাহর নবী হিজরত করলেন মদিনাতে। ঘটনাতে একটু আগেই বললাম। মদিনায় যাওয়ার পর তিনি কি করলেন? সর্বপ্রথম মেহমান হইলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। তিনি মেহমান হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘর আছে 2 মাহালা, উপরের মাহালায় আপনি থাকবেন, নিচের মাহালায় আমি থাকব। আল্লাহর নবী বললেন, না না, হতে পারে না। আমি যদি উপরের মহলায় চলে যাই, নিচের তলায় না থাকি, তাহলে আমার সাহাবারা আমার সাথে সাক্ষাৎ করতে বড় কষ্ট পাবে। আমি আরামের জন্য পৃথিবীতে আসি নাই। যখন তিনাকে নিচের তলায় একটা খাটিয়া পারিয়ে দিলেন, খাটিয়ার মধ্যে যখন শুইতেন, খেজুরের ডাগার দাগগুলি তিনার পিঠের মধ্যে, পিঠ মুবারকের মধ্যে লাগিয়ে থাকতো। সাহাবারা কান্দা শুরু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার এই কষ্ট আমাদের বরদাস্ত হয় না। আমাদের বাড়িতে মেহমান সুরবাসী আছেন, আপনি যদি ইজাজত দিন তাহলে একটা তুষকের ব্যবস্থা করে দেই। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, ও সাহাবারা রে, আমি যতদিন পর্যন্ত মক্কার জমিনে ছিলাম ততদিন পর্যন্ত একা একা নামাজ পড়েছি, কারণ নিয়ে নামাজ পড়তে পারি নাই। আমার কলিজায় আগুন। তোমরা যদি একটা মসজিদ বানাও, সেখানে 1 ওয়াক্ত নামাজ যদি তোমাদেরকে সঙ্গে নিয়ে জামাতে পড়তে পারি, তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা বাড়ি নিয়ে পড়ছি, দালান নিয়ে পড়ছি, ঘর নিয়ে পড়ছি, আর নবীজি বললেন, আমাকে শান্তি দিতে চাইলে তোমরা আগে একটা মসজিদ বানাও। আহারে, মসজিদে কুবা গঠন করানো হলো, আজান দেওয়া হলো, জামাত প্রতিষ্ঠিত করা হলো। নবীজি বললেন, সাহাবারা রে, আজকের থেকে আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি কোন ভালো করে খানাটা ঠান্ডা হয়েছে নাকি?
কি কোন ভালো বিস্তার মধ্যে ঠান্ডা হয়েছে নাকি, কলিজা শান্তি পাইছে নাকি? শান্তি পাইছে একমাত্র মসজিদ বানানোর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি যখন মসজিদ নববী বানান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আশরফি মাত্র, একটা দিরহাম মাত্র তিনার হাতে ছিল। আল্লাহর নবীর হস্ত মোবারক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আশরফি দিলাম, এতটুকুই আমার বাকি আছে, আর কিচ্ছু নেই, সব আমি শেষ করে দিয়েছি। মেহেরবানি করে মসজিদে নববী আপনি প্রতিষ্ঠিত করবেন। এই মসজিদে নববী প্রতিষ্ঠিত করেছেন আবু বকর সিদ্দিকের পয়সার দ্বারা। সুবহানাল্লাহ বলুন। যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে প্রায় 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক উম্মতের খাতায় দান করে দিবে। এরপরে দিয়া নবীজি এই মসজিদ যখন বানালেন, এরপরে দিয়ে একটা হুজরা শরীফ বানালেন। সেই হুজরা শরীফের মধ্যে যখন তিনি শুইতেন, একদিকে তিনার মাথা মোবারক আর একদিকে তিনার পা মোবারক লাগিয়ে থাকতো সোজা হয়ে শুইলে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের অভাব নাই, তাহলে আগে মসজিদ আগে না আগে বাড়ি? যেরকম আগে মসজিদ না আগে বাড়ি? এই জন্য আল্লাহ বলেছেন, এই মসজিদ যদি বানাও, জামাত যদি তোমরা কায়েম করো, তাহলে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নাম্বার হলো কাল কিয়ামতের দিন আমার নবীর সঙ্গী হয়ে তোমরা আল্লাহর জান্নাতে যাইবা। 2 নম্বর হলো সিদ্দিকিন, যারা সত্যবাদী সিদ্দিকিন। এই পৃথিবীর বুকে সমস্ত নবীর উম্মতের মধ্যে কে সিদ্দিক উপাধি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে পাইছে? আবু বকর সিদ্দিক। এমন সত্যবাদীগণের সঙ্গে তোমরা হাসর ময়দানে থাকবা। 3 নম্বর হলো শুহাদা। আল্লাহ রসুল আল্লাহ বলেন শহীদগণের সঙ্গে থাকবা। কোন সে শহীদ? আল্লাহর রসুল তিনি বিলালকে বললেন, বিলাল রে, তুমি আজান দাও প্রত্যেক দিন, হাইয়া আলাস সালাহ বলো। আজকে আধা রাত্র উঠে গিয়ে প্রত্যেক সাহাবাদের ঘরের সামনে গিয়ে খাড়া হয়ে তুমি বলবা, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই ঘটনাতে আমার ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুসারে আধা রাত্র উঠিয়া তিনি প্রত্যেকের ঘরের সামনে সামনে গিয়ে তিনি গলিয়ে গলিয়ে বলতে শুরু করলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আর তিনার তরফ থেকে আরেকটা কথা সঙ্গে লাগাইয়া দিয়েছেন, ও সাহাবারা, কার অন্তরের মধ্যে নবীজির মহব্বত আছে, জলদি করে যাও মসজিদ নববীর সামনে, আল্লাহর নবী তোমাদের জন্য অপেক্ষমান হয়ে বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা যখন এই কথা শুনলেন, একেবারে পাগলের মতো হইয়া দৌড়তেছেন, কে আগে গিয়ে নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে, যেহেতু আল্লাহর নবীর মহব্বতের কথা এখানে বলা হয়েছে। একটা মেয়ে মানুষ, ছোট্ট একটা ছেলে, মাত্র 5-6 বছরের বয়স, বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। এই কথা যখন শুনছেন, মেয়েটা কান্দিয়া কান্দিয়া হয়রান হয়ে যাচ্ছে। একটা খাটিয়ার মধ্যে শয়ন করেছিলেন, খাটিয়ার মধ্যে জাম্পিং এর পয়দা হলো। এই ছেলেটা তখন সজাগ হয়ে দেখতে পায় তার মা অধন্নয়নে কান্দে। এবার জিজ্ঞাসা করলেন, মা গো, জন্ম হয়ে বাবার মুখ দেখি নাই, তুমি কোনদিন বাবার মুখ আমাকে দেখাতে পারো নাই। যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার কুলে এত বড় হয়েছি, তুমি কেন আমাকে কান্দা দেখাও, তোমার হাসি মুখ দেখাও? এই অধিক রাত্র আপনার তোমার চোখে কেন পানি দেখা যায়? বাবার কথা মনে পড়ে গেল নাকি? এবার মা বললেন, বাবার এক কানটা পাতিয়া শোনো, বিলালের মুখে কি শব্দ ভাসিয়া আসে। কান পাতিয়া ধুন শুনতে পায় বিলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ। কার অন্তরের মধ্যে নবীজির মহব্বত আছে, জলদি করে যাও, আল্লাহর নবী মসজিদে নববীর সামনে অপেক্ষমান হয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমার একটা উপযুক্ত ছেলে নাই, বয়সস্থ একটা ছেলে নাই, আমি একটা মেয়ে মানুষ, আমাকেও নবীজি নিবে না,
তোমাকেও নেবে না। আমি শহীদের স্ত্রী হতে পারলাম, আমার ছেলে যদি বড় হতো, তুমি যদি বয়সস্থ হয়ে যাইতা, যুদ্ধের উপযুক্ত হয়ে যাইতা, এই যুদ্ধের ময়দানে যদি আমি মোহাব্বতের নাজরা নবীর সামনে পাঠাইয়া দিতাম, তুমি শহীদ হইয়া যাইতা। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে শহীদের মা বলে সম্বোধন করে ডাকতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বললেন, মা আপনি মেহেরবানি করে আমাকে নবীজির দরবারে নিয়ে যান, আমি আপনাকে শহীদের মা বানাইয়া ছাড়বো না, বাড়িতে ফিরবো না। সকালে যখন নিয়ে গেলেন, নবীজির সামনে গেলেন, হুজুর সব সাহাবা জীবন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য আসছে, আর আপনি মুজাহিদের লিস্টি বানাইতেছেন, আমার ছেলের নামটাও লিখে নিন। এই 6 বছরের ছেলে মোহাম্মতের নজরানা কি দিব? কোনদিন যদি হুজুর আপনি যদি যুদ্ধে যাবেন, কোন বেঈমান কাফির যদি আপনার উপরে তীর নিক্ষেপ করে, আমার ছেলেকে আপনি ধরে দিবেন, ওই ছেলের তীরের আঘাতে আমার ছেলে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাইব। কেউ যদি তলোয়ার মারে, আমার ছেলেকে আপনি তলোয়ারের সামনে ধরে দিবেন, 2 টুকরা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। বললাম যদি মারে, আমার ছেলের বুকটা আপনার মাথার উপরে ধরে দিবেন, এই বল্লমের আঘাতে আমার ছেলে শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে যাইব। নবীজি কথা শুনে বড় খুশি হইলেন, চোখের পানি ফেললেন, আর বললেন, মা তুমি যাও, তোমার ছেলের জন্য আমি দোয়া করতে পারি, কিন্তু যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য সেটা সঠিক হতে পারে না, শরীয়তের হুকুম নাই, আমি নাবালক মানুষ নিয়ে কখনো যুদ্ধে যেতে পারি না। যখন চলে আসে, ছেলে উল্টিয়া দাঁড়ায় আর বলে, মা গো আপনি বড় মানুষ, আপনার নবী, সাহাবাদের নবী, আল্লাহর আকাশের নবী, জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, আমি ছোট মানুষ, আমার জন্য কি নবী না তিনি? বলে, হ্যাঁ তোমার জন্য তো নবী। তাহলে আমি উম্মত হয়ে আল্লাহর নবীর সামনে 2টা কথা কওয়ার একটু অধিকার আমার আছে না নাই? বলে, নিশ্চয় আছে। তাহলে আমাকে একটু সুযোগ দেন। বলে, বাবা তুমি ছেলে মানুষ, তুমি বিশ্ব নবীর সাথে কথা বলবা, কোনখানে বেয়াদবি হয়ে যাবে। বলে, মা গো আল্লাহর কসম করে বলেছি, একটু বেয়াদবিও আমি করব না, আমাকে একটু কথা বলতে দিন। যখন সামনে গেলেন, দেখুন ছেলে কি বলে। বলে, হুজুর আমিও আপনার উম্মত। বলে, হ্যাঁ তুমিও তো আমার উম্মত। বলে, হুজুর আমি কি উম্মত হয়ে নবীর কাছে একটু মনের কথা বলতে পারি না? বলে, নিশ্চয়ই পারো, তুমি বলো দেখি কি কথা বলতে চাও। বলে, হুজুর গো আমি ছোট কানে দেখেছি, এখনো দেখতেছি, মা যখন খাদ্য বানায় তখন ছোট খড়ির মধ্যে আগুন দেয়, আগুন জ্বালাইতে হইলে ছোট খড়ির মধ্যে আগুন দেয়, ছোট খড়ির আগুন না দিলে বড় খড়ি জ্বালানো কখনো সম্ভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যুক্তি দিয়া নবীকে বলে, হুজুর গো এইটা যদি সঠিক, তাহলে আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানে